হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। চিজ বল কিভাবে বানাতে হবে। চিজ বল বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কটেজ চিজ, তারপর এখানে নিয়ে নিয়েছি মোজারেলা চিজ, তারপর এখানে নিয়ে নিয়েছি ম্যাশ পটেটো, তারপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে সল্ট, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন ব্ল্যাক পেপার। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা দেখতেছো ভালো করে মিক্স করে নিয়ে এটা বলের আকারে সাইজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আমুল প্রসেস চিজ ইউজ করেছি ভেতরে স্টাফিং করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এক এক করে আমি এখানে চিজ বল বল বানিয়ে নিয়েছি। তারপরে বলটাকে কোটিং করার জন্য একটা ব্যাটার বানিয়েছি। প্রথমে এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে দিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং পাউডার, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে সল্ট, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার। ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে তারপরে এখানে আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেবো। ব্যাটারটা মনে রাখবেন, ব্যাটার যাতে পাতলা না হয়, একটু ঠিক থাকে। তারপর যে বলটা আমি বানিয়েছিলাম এক এক করে বল তার মধ্যে দিয়ে ভালো করে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে সারা বল ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম করে নিতে হবে, যাতে ক্রাঞ্চিনেস ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিকভাবে এইভাবে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এক এক করে বল বানিয়ে নিয়েছি। এখানে আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি তেল কড়াইতে চিজ বল দিয়েছি, কিভাবে সুন্দর একটা কালার চিজ বল, একদম চিজে ভরা চিজ বল এখন রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে কি পরিমাণের চিজ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চিজ ভরে আছে ভেতরে, একদম রেডি চিজ বল।